আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 অধ্যায়ের আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেসিক ইলেকট্রনিক্স বইয়ের হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর এটা নির্ণয় করব। তো আগে লিখে ধরি, জিনিসগুলো আগে ধরে নিতে হবে। ধরি আইএস, এটা বইতে দেওয়া আছে, আমি তাও লিখে দিচ্ছি। আইএসসি আউটপুট প্রাপ্ত এসি কম্পোনেন্টের আরএমএস এর মান আই ডিসি আউটপুট প্রাপ্ত ডিসি কম্পোনেন্ট আই আর এম এস মোড আউটপুট কারেন্টের আর এম এস এর মান। এই তিনটা লেখার পর আমরা লিখবো, আমরা জানি আই আর এম এস এর সূত্র মোট কারেন্টের স্কয়ার সমান সমান আই এসি স্কয়ার প্লাস আই ডিসি স্কয়ার। তো আমরা এই দুইটাকে এদিকে আনবো, যেহেতু আমরা এসিটা বের করে নেব। লিখি আই এসি স্কয়ার প্লাস আই ডিসি স্কয়ার সমান সমান আই আর এম এস স্কয়ার। যদি এসিটাকে রাখবো, ডিসিটাকে পার করাবো, তাহলে লিখি আই এসি স্কয়ার সমান সমান, একটু ভাঙে দেই, আই আর এম এস স্কয়ার, তাহলে প্লাস টু আমরা যা মাইনাস হয় আই ডিসি স্কয়ার। তাহলে আই এসিটা খালি রাখবো, আই এসি কে রাখলে স্কয়ারটা ওই পাশে যায় রুট হয়ে যায়, স্কয়ারটা ওই পাশে যায় রুট হলো। তাহলে আই আর এম এস স্কয়ার মাইনাস আই ডিসি স্কয়ার। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে আই ডিসি দ্বারা ভাগ করব, এটাকে এটাকে এটাকে। তাহলে ভাগ করো, আই এসি নিচে আই ডিসি সমান সমান রুট ওভার, তাহলে আমরা কি লিখতে পারি আই আর এম এস আই ডিসি, এর উপরে কি হবে স্কয়ার মাইনাস। তাহলে এটা যদি আমি এটাকে আই ডিসি আশা করি দেখাই, আই ডিসি বাই আই ডিসি, এর উপরে কি হবে দুটোর উপরে স্কয়ার। তারপর ক্যালকুলেশন করলে আমরা দেখেন কি পাচ্ছি, আমি আই আর এম এস বাই আই ডিসি, এটার উপরে স্কয়ার থাকে আর এটাকে সেটা কাটলে কি থাকে 1 থাকে। তো এরপর আমরা আসি, দেখেন এখানে বলছে যে এসি বাই ডিসি, তাহলে এসি বাই ডিসি এর অনুপাতকে কি বলা হয়, রিপল ফ্যাক্টর বলা হয়। তাহলে এটাকে আমরা বাংলায় রিপল ফ্যাক্টর লিখতে পারি। তাহলে লিখি রিপল ফ্যাক্টর, কারণ এই এসি আর ডিসি এর অনুপাতকে ইংলিশটাকে আমরা বাংলায় রিপল ফ্যাক্টর লিখতে পারি। তাহলে যা রিপল ফ্যাক্টর লিখলাম সমান সমান আমরা কি পাইলাম, রুট ওভার আই আর এম এস আর নিচে কি আই ডিসি, তার উপরে কি স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা এতদূর পর্যন্ত আমাদের প্রত্যেকটা হাফ ওয়েভের ক্ষেত্রেও বের করতে হবে, ফুল ওয়েভের ক্ষেত্রেও বের করতে হবে। এরপরে আমাদের যাইতে হবে মেইন কাজে। দেখেন এই দুটার একটা হাফ ওয়েভের মান আছে, ফুল ওয়েভের মান আছে। তাহলে হাফ ওয়েভের মানটা কি আমি লিখি দেই, এখানে আই আর এম এস সমান সমান লিখতে পারি আই এম বাই 2
আর আই ডিসি সমান সমান লিখতে পারি আই এম বাই পাই। এটা মূলত হাফ ওয়েভের ক্ষেত্রে, এর আদর্শ মান হাফ ওয়েভের আচ্ছা তার মানগুলো আমরা এখানে বসাই। এই যে রুট ওভার দিলাম, দেওয়ার পর আই আর এম এর সমান কি আই এম বাই 2, তাহলে লিখি আমরা আই এম বাই 2, আর এটা সমান কি লেখা যায় আই এম বাই পাই, তাহলে লেখো আই এম বাই পাই। দেওয়ার পর আবার দুইটার উপরে স্কয়ারটা দিলাম, দেওয়ার পর মাইনাস কি আছে 1, বোঝা গেছে অথবা। তারপর আমরা কি করবো এই ভাগটা একটু গুণ করার চেষ্টা করবো, তাহলে রুট ওভার দিলাম, দিয়ে কি করলাম আই এম বাই 2 গুণ, তাহলে নিচেরটা উপরে চলে গেল পাই, আর নিচে কি হলো উপরেরটা নিচে আসলো আই এম। তার উপর আমি কি করলাম স্কয়ার দিয়ে মাইনাস কি করলাম 1 করলাম, তাহলে এই আই এম কি যায় কাটা যায়। ঠিক একইভাবে রুট পাই, তার নিচে কি থাকলো 2, তার উপরে কি হলো স্কয়ার মাইনাস 1। আমরা এটা ক্যালকুলেটরে চাপবো, একবারে অ্যানসার নিয়ে আসবো। ক্যালকুলেটরে চাপি, দেখেন আমরা কি করবো আগে রুট দেবো, দিলাম, দেওয়ার পর একটা ব্র্যাকেট দেবো, দেওয়ার পর এটা চাপবো, চাপার পর কি আছে পাই, এই শিফট চাপি 10 এর উপরে চাপবো, তাহলে পাই আসলো, নিচে যাবো, নিচে যা 2 দেবো, এই পাশে যা ব্র্যাকেট দেবো, তার উপরে কি দেবো আমরা স্কয়ার দেবো, দিয়ে কি আছে মাইনাস 1 দেবো, দিয়ে সমানে চাপ দেবো, দেখো 1.21, এটাই মূলত এখানকার মান। তাহলে মানটা কি আসলো 1.21, এটাই অ্যান্সার হাফ ওয়েভের, এটাই হাফ ওয়েভের রিপল ফ্যাক্টরের মান। বোঝা গেছে হয়তো বা রিপল ফ্যাক্টর হাফ ওয়েভ রেকটিফায়ার রিপল ফ্যাক্টর বাই গেছে, সেটা রিপল ফ্যাক্টরের মানটা হলো এটা হাফ ওয়েভের ক্ষেত্রে। আর যখন আমরা ফুল ওয়েভ বের করতে যাবো, আশা করি আপনারা বুঝতে পারছেন হাফ ওয়েভটা। এখন আমরা ফুল ওয়েভটা দেখি। ফুল ওয়েভের ক্ষেত্রে মানে সেম কথা, যদি এখানে আমি ফুল ওয়েভ রেখে এখন হাফ ওয়েভের জাত কি লিখি ফুল ওয়েভ, তাহলে দেখেন কি হচ্ছে। ফুল ওয়েভ করতে যাই, ফুল ওয়েভের ক্ষেত্রেও এই আইএসি আউটপুট প্রাপ্ত এসি কম্পোনেন্ট আরএমএস এর মান, ডিসি হলে আউটপুট প্রাপ্ত ডিসি কম্পোনেন্ট আরএমএস এর মান, আই আরএমএস হলে মোড আউটপুট কারেন্ট আরএমএস এর মান, এই তিনটাই লিখতে হবে। লেখার পর আমরা জানো লিখতে হবে, লেখার পর আই আরএমএস স্কয়ার সমান আইএসি স্কয়ার প্লাস আইডিসি স্কয়ার লিখতে হবে। এই দুটোকে এদিকে নিয়ে আসতে হবে, এটাকে এদিকে নিয়ে গেলাম, নিয়ে যাবো এসিটাকে রাখলাম, ডিসিটা ওই মূলত কি হলো মাইনাস হলো, তারপরে স্কয়ারটা ওই মূলত কি হলো রুট হলো, উভয় পক্ষকে আইডিসি দ্বারা এই কথাটাই সাইডে লিখতে হবে, উভয় পক্ষকে আইডিসি দ্বারা ভাগ করে, যেহেতু জায়গা নেই ওই জন্য আমি লিখলাম না, আইএসি আর আইডিসি দ্বারা ভাগ করছে, এটা করে ডিসি দ্বারা ভাগ করছে, এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর এখানে তো স্কয়ার থাকতেছে, এখানে -1 হয়ে গেল, যেহেতু কাটাকাটি 1 হলো। তো 1 এর উপর স্কয়ার দেওয়া না দেয় একই কথা। তাহলে এই এসি বাই ডিসির অনুপাতকে কি বলা হয় রিপল ফ্যাক্টর। আমি এইটার অনুপাতকে রিপল ফ্যাক্টর এখানে বাংলায় লিখলাম, লেখার পর জাস্ট এই যে মানটা বাই করছিলাম আমরা ওইটাই এখানে লিখলাম। তো ফুল ওয়েভের ক্ষেত্রেও এতদূর পর্যন্ত করতে হবে, হাফ ওয়েভের ক্ষেত্রেও এতদূর পর্যন্ত করতে হবে। এখন দেখেন আমাদের কি করতে হবে, এই হাফ মানে হাফ ওয়েভ কাজটা শেষ হলে আমার ফুল ওয়েভের ক্ষেত্রে এইটুকু মিশাতে হবে, এখান থেকে আমাদের মান বসাতে হবে, ফুল ওয়েভের নির্দিষ্ট মানটা আমাদের কি করতে হবে বসাতে হবে। তাহলে ফুল ওয়েভের মানটা আমরা জানি একটু, এইখানেই আমাদের পরিবর্তন হবে। তাহলে এখানে এটা হলো ফুল ওয়েভ। এখন তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে কি আই আর এম এস সমান সমান কি লিখতে পারি আই এম বাই √2, আর আই ডিসি সমান সমান কি লিখতে পারি আমরা 2 আই এম বাই পাই। এই কথাটা আমরা এখানে কি করতে পারি লিখতে পারি। এই মানগুলো এখন এখানে ফুল ওয়েভের ক্ষেত্রে বসাতে হবে। তাহলে বসাই আমরা √√a আই আর এম এর সমান সমান কি আই এম বাই √2, আর এখানে 2 আই এম বাই পাই। এটার উপরে আমরা কি করব স্কয়ার মাইনাস 1। এবার আবার ওই ভাঙে নেব, চারটাকে গুণ করব, আই এম বাই √2 গুণ পাইটা উপরে চলে যাবে, নিচে আসবে 2 আই এম, তারপরে কি আছে স্কয়ার মাইনাস কি 1, এই আই এম কাটা যায়, তাহলে কি থাকতেছে √পাই 2 √2, তারপর এটার উপরে কি হচ্ছে স্কয়ার আছে, স্কয়ার মাইনাস 1। ক্যালকুলেটরে চাপবো, একবারে অ্যানসার নিয়ে আসবো। একই ভাবে রুট চাপবো, চাপার পর আমরা আগে ব্র্যাকেটটা দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এটা মান দেবো, দেওয়ার পর কি আছে পাই, শিফট চাপে 10 চাপবো, নিচে 2 √2 দেওয়ার পর এখানে চাপে স্কয়ার দেবো,
তারপর -1, তারপর আমরা চাপ দেবো, দেখেন 0.48, এটাই মূলত এখানকার মান 0.48, এটাই হলো ফুল ওয়েভের মান। এটা হাফ ওয়েভের মানটা কি ছিল 1.21, এটা হলো হাফ ওয়েভের মান, এটা হলো ফুল ওয়েভের মান। দেখেন হাফ ওয়েভের ক্ষেত্রে যে কথাগুলো এত পর্যন্ত লিখতে হবে, ফুল ওয়েভের ক্ষেত্রে এত লিখতে হবে, খালি জাস্ট ফুল ওয়েভের এইটুকু চেঞ্জ হবে। শুধু ফুল ওয়েভের এইটুকু জায়গা চেঞ্জ হবে, খালি ওখানে আইআরএমএস সমান সমান, এখানে যেমন আইআরএমএস সমান সমান কি im/2, হাফ ওয়েভের ক্ষেত্রে এখানে খালি im/√2, আর এখানে আইটিজি সমান সমান im/π, এখানে খালি শুধু 2im/π, এই কাজটা খালি, আর এদিকে খালি জাস্ট মান বসাবো, দিলেই আমাদের মান আসবে। সেম আগেরটা যেমন এটাও সেম হুবহু, ফুল ওয়েভে যা হাফ ওয়েভে তা, খালি জাস্ট ফুল ওয়েভের মানটা ওখানে চেঞ্জ হবে, হাফ ওয়েভের মানটা চেঞ্জ হবে। আর এত দূর পর্যন্ত প্রত্যেকটা করতে হবে, ফুল ওয়েভে করতে হবে, হাফ ওয়েভে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।